সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা? তার আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বারাকাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউস মাসাহু বলেন আমিন। তিনি বলেছেন, তোমরা যদি কোরআনের স্বাদ পেতে চাও, কোরআনের মজা দেখতে চাও, যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কোরআনের স্বাদ, কোরআনের মজা দেখতে পাবে। চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, জেনাকার জেনা করলে তার পাথর মেরে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ দুর্নীতি সকল কিছু বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোর যারা, দুর্নীতিবাজ যারা, চোর যারা, জেনাকর যারা, তারা কখনোই চাইবে না কোরআনটা পার্লামেন্টে যাক, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দেখ কয়েন কণ্ঠে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যতই বিরোধিতা করো, যতই বাধা দাও, আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বেনই ছাড়বে। কিন্তু তোমাদের যতই গায়ে জ্বালা পোড়া হোক না কেন, আল্লাহ এটা প্রতিষ্ঠিত করবেনই করবেন, কথা বলেন ঠিক কিনা? বাজারে অনেক লোকজন আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আসলে কাফের, মক্কার বড় কাফের কে বলেন তো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরাও কিন্তু কোরআনের ময়দান থেকে দূরে সরে থাকতে পারে নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের আর মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য তার বাড়ির চতুর্দিকে তারা ভিড় জমাতো। চতুর্দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন শোনার জন্য মক্কার কাফের আর মুশরিকরা বিশ্বনবীর ঘরের পিছনে চাটির পাশে কান লাগায় লাগায় কোরআন তেলাওয়াত শুনতো, কারণ তাদের বিশ্বনবীর কণ্ঠে কোরআন না শুনলে তাদের ঘুম আসতো না। একদিন নিজেই মক্কার নেতা আবু জেহেল নিজেই পার্লামেন্টে বিল পাস করলো যে আজকে থেকে আমরা আর কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাব না, কারণ আমরা মক্কার বড় বড় নেতা, আমরা যদি কোরআন শুনতে যাই আর আমাদের কর্মীরা যদি এটা জানে, তারাও তো যাবে, তার মানে মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে, আমাদের ক্ষমতা চিরতরে ফুরায় যাবে। এই জন্য তিনি সংসদে আইন পাস করলো যে কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাবে না। উনি আইন পাস করার পর রাত্র যখন গভীর হয়, তিনার মাথায় একটাই চিন্তা, আমি কোরআন তেলাওয়াত শুনবো, তার চোখে আর ঘুম আসে, বিছনায় গড়াগড়ি করে ঘুম আসে না। চিন্তা করলো, আমি নেতা হয়ে অর্ডার করেছি, কেউ আজকে যাবে না, আজকে আমি একা গিয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো, বলেন আল্লাহু আকবার। আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যারা এখন রাস্তাঘাটে আসেন, উদাহরণ দিচ্ছি, কপাল যদি ভালো থাকে এখনই চলে আসবেন, আর কপাল যদি খারাপ থাকে তাহলে ওইখানেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ক্ষমতা আছে না কমে গেছে, এটা বোঝানোর জন্য বলছি। মক্কার কাফের মুশরিকদেরকে ঘরে রাখতে পারে নাই কোরআনের তেলাওয়াত থেকে, কারণ কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ায় দেয় কে? কথা বলেন কে? মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا على ربهم يتوكلون। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম বলা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলিজা একজনের ভয়ে কেঁপে ওঠে, তিনি কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তারা শ্রবণ করে, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে